ওয়ান পাঞ্চ ম্যানের আজকের এপিসোডটি ছিল অ্যাকশন এবং বুদ্ধিমত্তায় ভরপুর। হিরো অ্যাসোসিয়েশনের এস ক্লাস হিরোরা এখন মনস্টারদের অ্যাসোসিয়েশনের মাটির নিচের আস্তানায় প্রবেশ করছে। আজকের ভিডিওতে আমরা মূলত ফ্ল্যাশি ফ্ল্যাশ এবং চাইল্ড এম্পারারের রোমাঞ্চকর লড়াই এবং তাদের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এপিসোডের শুরুতে আমরা চাইল্ড এম্পারারকে দেখি, যিনি বয়সে ছোট হলেও এস ক্লাস হিরোদের মধ্যে অন্যতম মেধাবী। তিনি প্রত্যেক হিরোর হাতে একটি করে ট্রান্সমিটার এবং ম্যাপ তুলে দেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন যে মাটির নিচে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে, তাই সবাইকে নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। চাইল্ড এম্পারার আরও জানান যে যদি কেউ বিপদে পড়ে তবে তারা যেন একে অপরের সাহায্যের আশা না করে, বরং নিজেদের সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যায়। কারণ এই বিশাল গুহার ভেতরে সাহায্য পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। তার এই গম্ভীর কথাগুলো থেকেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। অন্যদিকে ফ্ল্যাশি ফ্ল্যাশ তার অতি মানবীয় গতি নিয়ে একটি সরু সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকেন। তার লক্ষ্য ছিল সরাসরি শত্রুর মূল আস্তানায় হানা দেওয়া। তার চলার পথে কিছু সাধারণ দানব তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশি ফ্ল্যাশের গতির সামনে তারা পাত্তাই পায়নি। তিনি চোখের পলকে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান। সুড়ঙ্গের ভেতর হঠাৎ করে ফ্ল্যাশের পথ আটকায় কিছু দানব। তারা ভেবেছিল এই সরু রাস্তায় ফ্ল্যাশ তার গতি ব্যবহার করতে পারবে না, কিন্তু ফ্ল্যাশ খুব শান্তভাবে জবাব দেন যে গতি নিয়ে অহংকার করা সাধারণ মানুষের কাজ। তার কাছে এটি একটি সহজাত প্রবৃত্তি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি সেই শত্রুদের ধারাশায়ী করে দেন। ঠিক এই সময় ফ্ল্যাশের সামনে এসে দাঁড়ায় দুজন শক্তিশালী যোদ্ধা, গেল উইন্ড এবং হেলফায়ার ফ্লেম। তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তারা দানবে রূপান্তরিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই দুজন এবং ফ্ল্যাশি ফ্ল্যাশ একই নিনজা গ্রামের সদস্য ছিলেন। তাদের মধ্যে অনেক পুরানো শত্রুতা রয়েছে। গ্যাল এবং ফ্লেম ফ্ল্যাশকে মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনের কথা, যখন ফ্ল্যাশ তার ব্যাচের প্রায় সবাইকে শেষ করে দিয়েছিলেন। তারা ছিল 37তম ব্যাচের সেরা যোদ্ধা। তারা ফ্ল্যাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এবং সেই উদ্দেশ্যেই তারা এই মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। গেল এবং ফ্লেম ফ্ল্যাশকে প্রস্তাব দেয় যেন তিনি তাদের মতো দানবীয় শক্তি গ্রহণ করেন। তাদের মতে দানব হওয়ার পর তাদের গতি এবং ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তারা ফ্ল্যাশকে প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশ তার সিদ্ধান্তে অটল থাকেন। ফ্ল্যাশ বুঝতে পারেন সরু সুড়ঙ্গে লড়াই করলে আশেপাশের ক্ষতি হতে পারে এবং তার তলোয়ার চালানো ব্যাহত হতে পারে, তাই তিনি তাদের একটি বিশাল হল রুমে নিয়ে যান। ফ্ল্যাশের এই ঠান্ডা মাথার সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল দ্রুতগামী নন, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান যোদ্ধাও। হল রুমে পৌঁছানোর পর শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। গেল এবং ফ্লেম তাদের সর্বোচ্চ গতিতে ফ্ল্যাশের উপর আক্রমণ চালায়। সাধারণ মানুষের চোখে এই লড়াই দেখা সম্ভব নয়, কারণ তারা শব্দের চেয়েও দ্রুত গতিতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছিল। পুরো হলরুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লড়াই চলাকালীন ফ্ল্যাশ খুব মনোযোগ দিয়ে তাদের গতির ধরন পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করেন যে গেল এবং ফ্লেম যদিও খুব দ্রুত, কিন্তু তাদের কৌশলে কিছু ঘাটতি আছে। তারা দানবীয় শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ফ্ল্যাশ তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের আরো ক্ষুব্ধ করে তোলেন। ফ্ল্যাশ বলেন যে সঠিক প্রশিক্ষণ এবং কৌশলের কাছে কাঁচা শক্তি সবসময় পরাজিত হয়। গেল এবং ফ্লেম যদিও দানব হয়ে গেছে, কিন্তু তাদের নিনজা প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ। ফ্ল্যাশের সেই আত্মবিশ্বাস দেখে গেল উইন্ড এবং হেলফায়ার ফ্লেম তাদের মানুষের ছদ্মবেশ ছেড়ে বিশাল দানবে পরিণত হয়।
তাদের শরীর থেকে আগুনের শিখা এবং বাতাসের তীব্র ঝাপটা বের হতে থাকে। তারা দাবি করে যে এই রূপে তারা ফ্ল্যাশের চেয়েও শতগুণ শক্তিশালী। তাদের এই রূপান্তর লড়াইকে আরো বিপজ্জনক করে তোলে। ফ্ল্যাশ অপেক্ষা করছিলেন সেই সঠিক মুহূর্তের জন্য যখন তিনি দুজনকে একসাথে আক্রমণ করতে পারবেন। তিনি জানতেন যদি একজনও বেঁচে যায় তবে তা পরে বড় বিপদ ডেকে আনতে পারে। অবশেষে তিনি তার বিশেষ কৌশল ফ্ল্যাশি ফ্ল্যাশ ব্যবহার করেন। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তিনি দুজনকে মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলেন এবং তাদেরকে শেষ করে দেন। শত্রুদের পরাজিত করার পর ফ্ল্যাশ খুব শান্তভাবে বলেন যে তাদের পরাজয়ের প্রধান কারণ ছিল প্রশিক্ষণের অভাব। তারা শর্টকাট পদ্ধতিতে শক্তি অর্জন করতে চেয়েছিল, যে আসল পরিশ্রমের বিকল্প হতে পারে না। ফ্ল্যাশের এই বক্তব্যটি ছিল দর্শকদের জন্য একটি বড় শিক্ষা। এখন আসা যাক চাইল্ড এম্পায়ারের দিকে। তিনি তার ছোট ছোট রোবট এবং ড্রোন ব্যবহার করে মাটির নিচে থাকা জিমি শিশু ওয়াগানমাকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তার কাছে এমন কিছু প্রযুক্তি ছিল যা দিয়ে তিনি দেয়ালের ওপারে কি আছে তাও দেখতে পাচ্ছিলেন। ওয়াগানমার কাছে পৌঁছানোর ঠিক আগে চাইল্ড এম্পায়ারের পথ আটকায় ফিনিক্স ম্যান। এটি একটি অদ্ভুত দানব যে পাখির পোশাক পরে থাকে। ফিনিক্স ম্যান এম্পায়ারকে উপহাস করে বলে যে ছোট বাচ্চাদের এখানে আসা ঠিক হয়নি, কিন্তু চাইল্ড এম্পায়ার তাকে বুঝিয়ে দেন যে তাকে দুর্বল ভাবা অনেক বড় ভুল হবে। ফিনিক্স ম্যান যখন আক্রমণ করতে আসে, চাইল্ড এম্পায়ার তার একটি বিশেষ গ্যাজেট ব্যবহার করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করেন। এই দেয়ালটি অত্যন্ত শক্তিশালী, যা বড় বড় আক্রমণও সহ্য করতে পারে। চাইল্ড এম্পায়ার জানান যে তিনি শান্তভাবে কাজ করতে পছন্দ করেন, কিন্তু শত্রু যদি তাকে বিরক্ত করে তবে তিনি কঠোর ব্যবস্থা নেন। অবশেষে চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে একটি খাঁচার ভেতর খুঁজে পান। ছেলেটি অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং কান্নাকাটিও করছিল। চাইল্ড এম্পায়ার তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে তাকে বাঁচানোর জন্যই হিরোরা এখানে এসেছে। এখন তাদের প্রধান কাজ হলো নিরাপদে বাইরে বেরিয়ে আসা। সুড়ঙ্গ দিয়ে ফেরার সময় তাদের উপর আক্রমণ করে স্ল্যাশ জেলিফিশ নামক একটি চটচটে দানব। এই দানবটির শরীর তরল হওয়ায় তলোয়ার বা লাঠি দিয়ে একে শেষ করার কোনো উপায় ছিল না। এটি ওয়াগানমাকে আবার বন্দি করার চেষ্টা করে। চাইল্ড এম্পায়ার তখন তার বুদ্ধি পরিচয় দেয়। চাইল্ড এম্পায়ার তার ব্যাগ থেকে একটি বিশেষ রাসায়নিক তেল বের করে জেলিফিশের শরীরে ছিটিয়ে দেন। এরপর তিনি আগুন ধরিয়ে দেন, যার ফলে জেলিফিশ দানবটি শেষ হয়ে যায়। বুদ্ধি এবং বিজ্ঞানের সঠিক ব্যবহার করে তিনি এই কঠিন পরিস্থিতি সামাল দেন। পালানোর পথে পথে অনেক দানব আসছিল। চাইল্ড এম্পায়ার তখন তার আন্ডারডগ ম্যান নামক রোবটগুলো ব্যবহার করেন। এগুলো দেখতে ছোট কুকুরের মতো হলেও এদের ভেতরে ভয়ঙ্কর অস্ত্র লুকানো ছিল। এই রোবটগুলো দানবদের ব্যস্ত রাখে আর চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে নিয়ে সামনে এগিয়ে যায়। আগামী এপিসোডগুলোতে আমরা সম্ভবত আরো বড় বড় দানবদের লড়াই দেখতে পাবো। বিশেষ করে গারো এবং সাইতামার মুখোমুখি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দানব রাজা ওরোচিও প্রস্তুত হচ্ছে চূড়ান্ত যুদ্ধের জন্য। তো বন্ধুরা, এই ছিল ওয়ান পাঞ্চ ম্যানের আজকের এপিসোডের বিস্তারিত আলোচনা। আপনাদের প্রিয় হিরো কে এবং আজকের লড়াই কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি রোমাঞ্চকর কোনো নতুন এপিসোডের বিশ্লেষণ নিয়ে। এপিসোডের শুরুতে আমরা চাইল্ড এম্পায়ারকে দেখি, যিনি বয়সে ছোট হলেও এস ক্লাস হিরোদের মধ্যে অন্যতম মেধাবী। তিনি প্রত্যেক হিরোর হাতে একটি করে ট্রান্সমিটার এবং ম্যাপ তুলে দেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন যে মাটির নিচে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে, তাই সবাইকে নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। চাইল্ড এম্পায়ার আরও জানান যে যদি কেউ বিপদে পড়ে তবে তারা যেন একে অপরের সাহায্যের আশা না করে, বরং নিজেদের সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যায়। কারণ এই বিশাল গুহার ভেতরে সাহায্য পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। তার এই গম্ভীর কথাগুলো থেকেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। অন্যদিকে ফ্ল্যাশি ফ্ল্যাশ তার অতি মানবীয় গতি নিয়ে একটি সরু সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকেন। তার লক্ষ্য ছিল সরাসরি শত্রুর মূল আস্তানায় হানা দেওয়া। তার চলার পথে কিছু সাধারণ দানব তাকে আটকানোর চেষ্টা করে,
কিন্তু ফ্ল্যাশের গতির সামনে তারা পাত্তাই পায়নি। তিনি চোখের পলকে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান। সুড়ঙ্গের ভেতর হঠাৎ করে ফ্ল্যাশের পথ আটকায় কিছু দানব। তারা ভেবেছিল এই সরু রাস্তায় ফ্ল্যাশ তার গতি ব্যবহার করতে পারবে না, কিন্তু ফ্ল্যাশ খুব শান্তভাবে জবাব দেন যে গতি নিয়ে অহংকার করা সাধারণ মানুষের কাজ, তার কাছে এটি একটি সহজাত প্রবৃত্তি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি সেই শত্রুদের ধারাশায়ী করে দেন। ঠিক এই সময় ফ্ল্যাশের সামনে এসে দাঁড়ায় দুজন শক্তিশালী যোদ্ধা, গেলউইন্ড এবং হেলফায়ার ফ্লেম। তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তারা দানবে রূপান্তরিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই দুজন এবং ফ্ল্যাশ একই নিনজা গ্রামের সদস্য ছিলেন। তাদের মধ্যে অনেক পুরানো শত্রুতা রয়েছে। গ্যাল এবং ফ্লেম ফ্ল্যাশকে মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনের কথা, যখন ফ্ল্যাশ তার ব্যাচের প্রায় সবাইকে শেষ করে দিয়েছিলেন। তারা ছিল 37তম ব্যাচের সেরা যোদ্ধা। তারা ফ্ল্যাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এবং সেই উদ্দেশ্যেই তারা এই মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। গেল এবং ফ্লেম ফ্ল্যাশকে প্রস্তাব দেয় যেন তিনি তাদের মতো দানবীয় শক্তি গ্রহণ করেন। তাদের মতে দানব হওয়ার পর তাদের গতি এবং ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তারা ফ্ল্যাশকে প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশ তার সিদ্ধান্তে অটল থাকেন। ফ্ল্যাশ বুঝতে পারেন সরু সুড়ঙ্গে লড়াই করলে আশেপাশের ক্ষতি হতে পারে এবং তার তলোয়ার চালানো ব্যাহত হতে পারে। তাই তিনি তাদের একটি বিশাল হল রুমে নিয়ে যান। ফ্ল্যাশের এই ঠান্ডা মাথার সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল দ্রুতগামী নন, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান যোদ্ধাও। হল রুমে পৌঁছানোর পর শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। গেল এবং ফ্লেম তাদের সর্বোচ্চ গতিতে ফ্ল্যাশের ওপর আক্রমণ চালায়। সাধারণ মানুষের চোখে এই লড়াই দেখা সম্ভব নয়, কারণ তারা শব্দের চেয়েও দ্রুত গতিতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। পুরো হলরুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লড়াই চলাকালীন ফ্ল্যাশ খুব মনোযোগ দিয়ে তাদের গতির ধরন পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করেন যে গেল এবং ফ্লেম যদিও খুব দ্রুত, কিন্তু তাদের কৌশলে কিছু ঘাটতি আছে। তারা দানবীয় শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ফ্ল্যাশ তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের আরো ক্ষুব্ধ করে তোলেন। ফ্ল্যাশ বলেন যে সঠিক প্রশিক্ষণ এবং কৌশলের কাছে কাঁচা শক্তি সবসময় পরাজিত হয়। গেল এবং ফ্লেম যদিও দানব হয়ে গেছে, কিন্তু তাদের নিনজা প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ। ফ্ল্যাশের সেই আত্মবিশ্বাস দেখে গেলউইন্ড এবং হেলফায়ার ফ্লেম তাদের মানুষের ছদ্মবেশ ছেড়ে বিশাল দানবে পরিণত হয়। তাদের শরীর থেকে আগুনের শিখা এবং বাতাসের তীব্র ঝাপটা বের হতে থাকে। তারা দাবি করে যে এই রূপে তারা ফ্ল্যাশের চেয়েও শতগুণ শক্তিশালী। তাদের এই রূপান্তর লড়াইকে আরো বিপজ্জনক করে তোলে। ফ্ল্যাশ অপেক্ষা করছিলেন সেই সঠিক মুহূর্তের জন্য যখন তিনি দুজনকে একসাথে আক্রমণ করতে পারবেন। তিনি জানতেন যদি একজনও বেঁচে যায় তবে তা পরে বড় বিপদ ডেকে আনতে পারে। অবশেষে তিনি তার বিশেষ কৌশল ফ্ল্যাশ ব্যবহার করেন। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তিনি দুজনকে মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলেন এবং তাদেরকে শেষ করে দেন। শত্রুদের পরাজিত করার পর ফ্ল্যাশ খুব শান্তভাবে বলেন যে তাদের পরাজয়ের প্রধান কারণ ছিল প্রশিক্ষণের অভাব। তারা শর্টকাট পদ্ধতিতে শক্তি অর্জন করতে চেয়েছিল, যে আসল পরিশ্রমের বিকল্প হতে পারে না। ফ্ল্যাশের এই বক্তব্যটি ছিল দর্শকদের জন্য একটি বড় শিক্ষা। এখন আসা যাক চাইল্ড এম্পায়ারের দিকে। তিনি তার ছোট ছোট রোবট এবং ড্রোন ব্যবহার করে মাটির নিচে থাকা জিমি শিশু ওয়াগানমাকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তার কাছে এমন কিছু প্রযুক্তি ছিল যা দিয়ে তিনি দেয়ালের ওপারে কি আছে তাও দেখতে পাচ্ছিলেন। ওয়াগানমার কাছে পৌঁছানোর ঠিক আগে চাইল্ড এম্পায়ারের পথ আটকায় ফিনিক্স ম্যান। এটি একটি অদ্ভুত দানব যে পাখির পোশাক পরে থাকে। ফিনিক্স ম্যান এম্পায়ারকে উপহাস করে বলে যে ছোট বাচ্চাদের এখানে আসা ঠিক হয়নি, কিন্তু চাইল্ড এম্পায়ার তাকে বুঝিয়ে দেন যে তাকে দুর্বল ভাবা অনেক বড় ভুল হবে। ফিনিক্স ম্যান যখন আক্রমণ করতে আসে, চাইল্ড এম্পায়ার তার একটি বিশেষ গ্যাজেট ব্যবহার করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করেন। এই
দেয়ালটি অত্যন্ত শক্তিশালী, যা বড় বড় আক্রমণও সহ্য করতে পারে। চাইল্ড এম্পায়ার জানান যে তিনি শান্তভাবে কাজ করতে পছন্দ করেন, কিন্তু শত্রু যদি তাকে বিরক্ত করে তবে তিনি কঠোর ব্যবস্থা নেন। অবশেষে চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে একটি খাঁচার ভেতর খুঁজে পান। ছেলেটি অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং কান্নাকাটিও করছিল। চাইল্ড এম্পায়ার তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে তাকে বাঁচানোর জন্যই হিরোরা এখানে এসেছে। এখন তাদের প্রধান কাজ হলো নিরাপদে বাইরে বেরিয়ে আসা। সুড়ঙ্গ দিয়ে ফেরার সময় তাদের উপর আক্রমণ করে স্ল্যাশ জেলিফিশ নামক একটি চটচটে দানব। এই দানবটির শরীর তরল হওয়ায় তলোয়ার বা লাঠি দিয়ে একে শেষ করার কোনো উপায় ছিল না। এটি ওয়াগানমাকে আবার বন্দি করার চেষ্টা করে। চাইল্ড এম্পায়ার তখন তার বুদ্ধি পরিচয় দেয়। চাইল্ড এম্পায়ার তার ব্যাগ থেকে একটি বিশেষ রাসায়নিক তেল বের করে জেলিফিশের শরীরে ছিটিয়ে দেন। এরপর তিনি আগুন ধরিয়ে দেন, যার ফলে জেলিফিশ দানবটি শেষ হয়ে যায়। বুদ্ধি এবং বিজ্ঞানের সঠিক ব্যবহার করে তিনি এই কঠিন পরিস্থিতি সামাল দেন। পালানোর পথে পথে অনেক দানব আসছিল। চাইল্ড এম্পায়ার তখন তার আন্ডারডগ ম্যান নামক রোবটগুলো ব্যবহার করেন। এগুলো দেখতে ছোট কুকুরের মতো হলেও এদের ভেতরে ভয়ঙ্কর অস্ত্র লুকানো ছিল। এই রোবটগুলো দানবদের ব্যস্ত রাখে আর চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে নিয়ে সামনে এগিয়ে যায়। আগামী এপিসোডগুলোতে আমরা সম্ভবত আরো বড় বড় দানবদের লড়াই দেখতে পাবো। বিশেষ করে গারো এবং সাইতামার মুখোমুখি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দানব রাজা ওরোচিও প্রস্তুত হচ্ছে চূড়ান্ত যুদ্ধের জন্য। তো বন্ধুরা, এই ছিল ওয়ান পাঞ্চ ম্যানের আজকের এপিসোডের বিস্তারিত আলোচনা। আপনাদের প্রিয় হিরো কে এবং আজকের লড়াই কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি রোমাঞ্চকর কোনো নতুন এপিসোডের বিশ্লেষণ নিয়ে। এপিসোডের শুরুতে আমরা চাইল্ড এম্পায়ারকে দেখি, যিনি বয়সে ছোট হলেও এস ক্লাস হিরোদের মধ্যে অন্যতম মেধাবী। তিনি প্রত্যেক হিরোর হাতে একটি করে ট্রান্সমিটার এবং ম্যাপ তুলে দেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন যে মাটির নিচে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে, তাই সবাইকে নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। চাইল্ড এম্পায়ার আরও জানান যে যদি কেউ বিপদে পড়ে তবে তারা যেন একে অপরের সাহায্যের আশা না করে, বরং নিজেদের সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যায়। কারণ এই বিশাল গুহার ভেতরে সাহায্য পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। তার এই গম্ভীর কথাগুলো থেকেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। অন্যদিকে ফ্ল্যাশ তার অতি মানবীয় গতি নিয়ে একটি সরু সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকেন। তার লক্ষ্য ছিল সরাসরি শত্রুর মূল আস্তানায় হানা দেওয়া। তার চলার পথে কিছু সাধারণ দানব তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশের গতির সামনে তারা পাত্তাই পায়নি। তিনি চোখের পলকে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান। সুড়ঙ্গের ভেতর হঠাৎ করে ফ্ল্যাশের পথ আটকায় কিছু দানব। তারা ভেবেছিল এই সরু রাস্তায় ফ্ল্যাশ তার গতি ব্যবহার করতে পারবে না, কিন্তু ফ্ল্যাশ খুব শান্তভাবে জবাব দেন যে গতি নিয়ে অহংকার করা সাধারণ মানুষের কাজ। তার কাছে এটি একটি সহজাত প্রবৃত্তি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি সেই শত্রুদের ধারাশায়ী করে দেন। ঠিক এই সময় ফ্ল্যাশের সামনে এসে দাঁড়ায় দুজন শক্তিশালী যোদ্ধা, গেলউইন্ড এবং হেলফায়ার ফ্লেম। তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তারা দানবে রূপান্তরিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই দুজন এবং ফ্ল্যাশ একই নিনজা গ্রামের সদস্য ছিলেন। তাদের মধ্যে অনেক পুরানো শত্রুতা রয়েছে। গ্যাল এবং ফ্লেম ফ্ল্যাশকে মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনের কথা, যখন ফ্ল্যাশ তার ব্যাচের প্রায় সবাইকে শেষ করে দিয়েছিলেন। তারা ছিল 37তম ব্যাচের সেরা যোদ্ধা। তারা ফ্ল্যাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এবং সেই উদ্দেশ্যেই তারা এই মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। গেল এবং ফ্লেম ফ্ল্যাশকে প্রস্তাব দেয় যেন তিনি তাদের মতো দানবীয় শক্তি গ্রহণ করেন। তাদের মতে দানব হওয়ার পর তাদের গতি এবং ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে, যা কোনো
সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তারা ফ্ল্যাশকে প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশ তার সিদ্ধান্তে অটল থাকেন। ফ্ল্যাশ বুঝতে পারেন সরু সুড়ঙ্গে লড়াই করলে আশেপাশের ক্ষতি হতে পারে এবং তার তলোয়ার চালানো ব্যাহত হতে পারে। তাই তিনি তাদের একটি বিশাল হল রুমে নিয়ে যান। ফ্ল্যাশের এই ঠান্ডা মাথার সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল দ্রুতগামী নন, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান যোদ্ধাও। হল রুমে পৌঁছানোর পর শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। গেল এবং ফ্লেম তাদের সর্বোচ্চ গতিতে ফ্ল্যাশের ওপর আক্রমণ চালায়। সাধারণ মানুষের চোখে এই লড়াই দেখা সম্ভব নয়, কারণ তারা শব্দের চেয়েও দ্রুত গতিতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। পুরো হলরুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লড়াই চলাকালীন ফ্ল্যাশ খুব মনোযোগ দিয়ে তাদের গতির ধরন পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করেন যে গেল এবং ফ্লেম যদিও খুব দ্রুত, কিন্তু তাদের কৌশলে কিছু ঘাটতি আছে। তারা দানবীয় শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ফ্ল্যাশ তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের আরো ক্ষুব্ধ করে তোলেন। ফ্ল্যাশ বলেন যে সঠিক প্রশিক্ষণ এবং কৌশলের কাছে কাঁচা শক্তি সবসময় পরাজিত হয়। গেল এবং ফ্লেম যদিও দানব হয়ে গেছে, কিন্তু তাদের নিনজা প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ। ফ্ল্যাশের সেই আত্মবিশ্বাস দেখে গেল উইন্ড এবং হেলফায়ার ফ্লেম তাদের মানুষের ছদ্মবেশ ছেড়ে বিশাল দানবে পরিণত হয়। তাদের শরীর থেকে আগুনের শিখা এবং বাতাসের তীব্র ঝাপটা বের হতে থাকে। তারা দাবি করে যে এই রূপে তারা ফ্ল্যাশের চেয়েও শতগুণ শক্তিশালী। তাদের এই রূপান্তর লড়াইকে আরো বিপজ্জনক করে তোলে। ফ্ল্যাশ অপেক্ষা করছিলেন সেই সঠিক মুহূর্তের জন্য যখন তিনি দুজনকে একসাথে আক্রমণ করতে পারবেন। তিনি জানতেন যদি একজনও বেঁচে যায় তবে তা পরে বড় বিপদ ডেকে আনতে পারে। অবশেষে তিনি তার বিশেষ কৌশল ফ্ল্যাশি ফ্ল্যাশ ব্যবহার করেন। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তিনি দুজনকে মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলেন এবং তাদেরকে শেষ করে দেন। শত্রুদের পরাজিত করার পর ফ্ল্যাশ খুব শান্তভাবে বলেন যে তাদের পরাজয়ের প্রধান কারণ ছিল প্রশিক্ষণের অভাব। তারা শর্টকাট পদ্ধতিতে শক্তি অর্জন করতে চেয়েছিল, যে আসল পরিশ্রমের বিকল্প হতে পারে না। ফ্ল্যাশের এই বক্তব্যটি ছিল দর্শকদের জন্য একটি বড় শিক্ষা। এখন আসা যাক চাইল্ড এম্পায়ারের দিকে। তিনি তার ছোট ছোট রোবট এবং ড্রোন ব্যবহার করে মাটির নিচে থাকা জিমি শিশু ওয়াগানমাকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তার কাছে এমন কিছু প্রযুক্তি ছিল যা দিয়ে তিনি দেয়ালের ওপারে কি আছে তাও দেখতে পাচ্ছিলেন। ওয়াগানমার কাছে পৌঁছানোর ঠিক আগে চাইল্ড এম্পায়ারের পথ আটকায় ফিনিক্স ম্যান। এটি একটি অদ্ভুত দানব যে পাখির পোশাক পরে থাকে। ফিনিক্স ম্যান এম্পায়ারকে উপহাস করে বলে যে ছোট বাচ্চাদের এখানে আসা ঠিক হয়নি, কিন্তু চাইল্ড এম্পায়ার তাকে বুঝিয়ে দেন যে তাকে দুর্বল ভাবা অনেক বড় ভুল হবে। ফিনিক্স ম্যান যখন আক্রমণ করতে আসে, চাইল্ড এম্পায়ার তার একটি বিশেষ গ্যাজেট ব্যবহার করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করেন। এই দেয়ালটি অত্যন্ত শক্তিশালী, যা বড় বড় আক্রমণও সহ্য করতে পারে। চাইল্ড এম্পায়ার জানান যে তিনি শান্তভাবে কাজ করতে পছন্দ করেন, কিন্তু শত্রু যদি তাকে বিরক্ত করে তবে তিনি কঠোর ব্যবস্থা নেন। অবশেষে চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে একটি খাঁচার ভেতর খুঁজে পান। ছেলেটি অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং কান্নাকাটিও করছিল। চাইল্ড এম্পায়ার তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে তাকে বাঁচানোর জন্যই হিরোরা এখানে এসেছে। এখন তাদের প্রধান কাজ হলো নিরাপদে বাইরে বেরিয়ে আসা। সুড়ঙ্গ দিয়ে ফেরার সময় তাদের উপর আক্রমণ করে স্ল্যাশ জেলিফিশ নামক একটি চটচটে দানব। এই দানবটির শরীর তরল হওয়ায় তলোয়ার বা লাঠি দিয়ে একে শেষ করার কোনো উপায় ছিল না। এটি ওয়াগানমাকে আবার বন্দি করার চেষ্টা করে। চাইল্ড এম্পায়ার তখন তার বুদ্ধি পরিচয় দেয়। চাইল্ড এম্পায়ার তার ব্যাগ থেকে একটি বিশেষ রাসায়নিক তেল বের করে জেলিফিশের শরীরে ছিটিয়ে দেন। এরপর তিনি আগুন ধরিয়ে দেন, যার ফলে জেলিফিশ দানবটি শেষ হয়ে যায়। বুদ্ধি এবং বিজ্ঞানের সঠিক ব্যবহার করে তিনি এই কঠিন পরিস্থিতি সামাল দেন। পালানোর পথে পথে অনেক দানব আসছিল। চাইল্ড এম্পায়ার তখন তার আন্ডারডগ ম্যান নামক রোবটগুলো ব্যবহার করেন। এগুলো দেখতে ছোট কুকুরের মতো হলেও এদের ভেতরে ভয়ঙ্কর অস্ত্র লুকানো ছিল। এই রোবটগুলো দানবদের ব্যস্ত রাখে আর চাইল্ড এম্পায়ার ওয়াগানমাকে নিয়ে সামনে এগিয়ে যায়।
আগামী এপিসোডগুলোতে আমরা সম্ভবত আরো বড় বড় দানবদের লড়াই দেখতে পাবো। বিশেষ করে গারো এবং সাইতামার মুখোমুখি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দানব রাজা ওরোচিও প্রস্তুত হচ্ছে চূড়ান্ত যুদ্ধের জন্য। তো বন্ধুরা, এই ছিল ওয়ান পাঞ্চ ম্যানের আজকের এপিসোডের বিস্তারিত আলোচনা। আপনাদের প্রিয় হিরো কে এবং আজকের লড়াই কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি রোমাঞ্চকর কোনো নতুন এপিসোডের বিশ্লেষণ নিয়ে।